হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম আমার নতুন আপুদের জন্য কালীবাউস মাছ রান্না করব পটল দিয়ে। এজন্য আমি যা স্পাইসি লাগে সবকিছু একত্রে নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ জিরার গুঁড়ো নিয়েছি ভাজা, আর আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমার তরকারির পরিমাণ মতোই আমি নিয়েছি। ১ টেবিল চামচ করে সবকিছু নিয়েছি। আর কেটে নিয়েছি কিন্তু পটল। পটলও আমি হালকা করে ভেজে নিব, মাছও আমি হালকা করে ভেজে নিব। তোমরা সবসময় হালকা ভাজা দিয়ে মাছ রান্না করবে। এতে করে তোমার রেসিপি দারুণ হবে, খেতে টেস্টি হবে। আই হোপ আমি সবসময় কিন্তু মাছ ভেজেই বেশিরভাগ রান্না করে থাকি, তোমরা দেখতে পাও। আমার কালীবাউস মাছটা খুব তাজা ছিল, নদীর মাছ ছিল। আমি আজকে লেবু আর লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি। আর এদিকে পটল কেটে নিয়েছি টমেটো আর ধনিয়া পাতা। পটলটাকে আমি হালকা ভাজা দিয়ে নিব, হলুদ মরিচ মাখিয়ে দিব, এরপর হালকা ভাজা দিয়ে নিব। পেঁয়াজের পরিমাণ আমি একটু কমিয়ে নিয়েছি, এখানে ৩টা পেঁয়াজ আছে, আমি ব্লেন্ডারে মিক্সি করে নিয়েছি ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো। ঠিক আছে, দেখতেই থাকো। আমি মাছের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ মিক্স করে নিব। যারা কালীবাউস মাছ খেতে পছন্দ করে না, তারাও এভাবে রান্না করলে ঠিক খেতে পারবে। আমার রেসিপি দেখে যেই আপু এবং ভাইয়া তোমরা রান্না করার চেষ্টা করো, তারা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে আপুরা, তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা। আর যারা এখনো লাইক দাওনি, ভিডিও দেখছো ঠিকই কিন্তু লাইক দাওনি, প্লিজ তোমার মূল্যবান লাইকটি আমাকে দিয়ে দাও। তোমার কাছে আমার অনুরোধ রইল, আমাকে লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখে দিও। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, ঠিক এভাবে সবসময় আমাকে সাপোর্ট করে যাবে। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। ঠিক আছে, দেখো আমি কিভাবে রান্না করি কালীবাউস মাছ। এখন হলুদ মরিচ মাখিয়ে ১০ মিনিট রেখে দিব, এরপরে ফ্রাই প্যানে ভেজে নিব। দেখতেই পাচ্ছ আমি ১ টেবিল চামচ করে নিয়েছি। মাছেও মাখিয়ে নিব আর পটলেও মাখিয়ে নিব। হালকা করে ভেজে নিবে। মাছের মধ্যে পটল দাও বা যে কোনো সবজি দিয়ে থাকো, সেটাকে হালকা ভাজা দিয়ে নিবে। আমি মাখিয়ে নিচ্ছি এভাবে। আমার হলুদ মরিচ মাখানো হয়ে গিয়েছে, ১০-১৫ মিনিট রেখে দিব রেস্টে। এরপরে চলে যাব ভেজে নিব। ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন তেল দিয়ে দিব ফ্রাই প্যানে পরিমাণ মতো। প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করছি, যারা এখনো লাইক দাওনি, লাইক দিয়ে দাও। প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শেষ করো। আমি তেলে মাছ ছেড়ে দিলাম, এখন ভেজে নিব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে পটলটাকে এই তেলের মধ্যেই ভেজে নিব। প্রতিদিন আমার ভিডিওর মধ্যে আমার নতুন নতুন আপুরা অ্যাড হচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। এক পিঠ করে উল্টিয়ে উল্টিয়ে আমি নামিয়ে ফেলবো, একদম কড়া ভাজা দেব না। আমার অনেক আপুরাই তোমরা কিন্তু লাইক না দিয়ে চলে যাও, ভুলে যাও। চলে যাও না, ভুলে যাও। প্লিজ তোমরা লাইক দিয়ে দাও। যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা নোটিফিকেশনে ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমার কাছে
নোটিফিকেশন চলে যাবে। তুমি সবার আগে আমার ভিডিও দেখে নিতে পারবে। আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এক পিঠ করে উল্টিয়ে দিয়েছি। এতে করে হালকা ভাজা হয়েছে। এখন পটলগুলোকেও ভেজে নিব। সবসময় আমার পাশে থাকবে তোমরা। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পটলগুলোকে তুলে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। ২-৩ মিনিটের মতো তেলের মধ্যে রেখেছি। হয়ে গিয়েছে আমার পটল ভাজা। আমার তরকারিটা দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। আলহামদুলিল্লাহ তোমরা যদি আমার মতো এভাবে রেসিপি টেস্ট করে দেখো আমার রেসিপি, তাহলে তোমাদের রেসিপিও আমার চেয়ে ভালো হবে। আমি দোয়া করি তোমাদের জন্য। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আর আদা রসুন পেস্ট। লবণও দিয়ে দিচ্ছি, স্পাইসি সবগুলোই দিয়ে দিব। এরপর হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে। পেঁয়াজটাকে ভাজা, ভাজা করব। আমি সবসময়ই মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেই। এতে করে আমার রান্নাটা খুব দারুণ হয়। তোমরাও এই কাজ করবে, মসলাটাকে খুব সুন্দরভাবে কষাবে। দেখবে তোমাদের রেসিপি আমার চেয়েও ভালো হবে। আলহামদুলিল্লাহ তুমি সেরা রাঁধুনি হতে পারবে। আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরাতে, প্রায় ৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মাছ আর পটল দিয়ে দিব। এরপরে হালকা করে একটু ঝোল দিয়ে দিব। আমি একসঙ্গেই দিয়ে দিলাম। কে, কে এই কালীবাউস মাছ পছন্দ করে আমাকে কমেন্টে জানাবে প্লিজ। আমার তো খুব পছন্দ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। চায়ের কাপে ২ কাপ পরিমাণ ঝোল দিয়ে দিলাম। এখানে বেশি ঝোল দেওয়ার দরকার নেই, কারণ ভুনা, ভুনা করব। ঝুলিয়ে দিয়েছি। আমি সবসময় স্পাইসি দিয়ে ভালোভাবে ঝুলিয়ে দেই। এতে করে স্পাইসিটা সুন্দরভাবে মিক্স হয় তরকারির সঙ্গে। যেই তরকারিই রান্না করো না কেন আমি ঝুলিয়ে দেই। তোমরাও এই কাজটা করবে। এই তো দেখতে পাচ্ছ এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এখানে বেশি তো আর হিট দেওয়ার দরকার নেই। আমার মাছ ভাজা আছে, পটলও ভাজা আছে। এতে করে আমার তরকারিটা প্রায় ১৫ মিনিটেই হয়ে যাবে। আমি এখন ভালোভাবে নেড়ে-চেড়ে ঢাকা দিয়ে রেখে দিব। দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ আছে সেটাকেও দিয়ে দিব। কাঁচামরিচ কিন্তু আমি একটু ফালি করে দিয়েছি। জিরা ফাঁকিটাকে দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দিলাম। আমি সবসময় তরকারি নামানোর ২-৩ মিনিট আগে জিরা ফাঁকিটাকে দিয়ে থাকি। আবার ঝুলিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে একটু উল্টিয়ে দিব আরেকবার। এতে করে জিরাটা খুব ভালোভাবে মিক্স হবে। আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্নাটা ভীষণ মজাদার হয়েছিল। তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের কাছে যদি আমার ভিডিওর একটি অংশও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার প্রিয় আপু এবং ভাইয়া যারা আছো, তারা সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে।
আমার তরকারি কিন্তু প্রায়ই হওয়ার পথে। আমি চুলাটাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধ করে দিব ধনিয়া পাতা এড করে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা পরিমাণে একটু বেশিই দিয়েছি। আমার যে আপুরা রান্না করতে পারো তারা কিন্তু ভীষণ মজাদার করে রান্না করো আমি দেখেছি। এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার তরকারিটা। আমি চুলাটা বন্ধ করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব আমার তরকারিটা কত সুন্দর একটা লোক চলে এসেছে। তোমরা এভাবে রান্না করে নিবে। আমার প্রবাসী ভাইয়ারা তোমরা আমার মতো রেসিপি ট্রাই করবে আর কমেন্টে জানিয়ে দিবে তোমাদের কাছে আমার রেসিপি কেমন লাগে। ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই রাখছি। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।